Xiaomi Redmi Note 12 5G এটি মূলত আপনার একটা এন্ট্রি লেভেল 5G ফোন। এই স্মার্টফোনটিতে থাকছে আপনার Qualcomm Snapdragon 4 Gen 1 এর মতো নতুন একটি প্রসেসর, AMOLED ডিসপ্লে, ফাস্ট রিফ্রেশ রেট, 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ, বিগ ব্যাটারি এন্ড মেনি মোর। সো গাইস, আজকে ভিডিওতে আমরা Xiaomi Redmi Note 12 5G এর স্মার্টফোনটি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিই। আজরা ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যায়। সো গাইস, প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির আনবক্সিং নিয়ে। সো গাইস, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স এবং বক্সের উপরে স্মার্টফোনের ব্র্যান্ডিং থাকছে। বক্সটি লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা ছোট একটি কার্ড বক্স পেয়ে যাব। সেখানে যা থাকে আর কি মূলত একটি সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল এবং একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস। দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন থাকছে একটি অ্যাডাপ্টার, দেন টাইপ এ টু টাইপ সি কেবল। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম। স্মার্টফোনটি ওজন একটু হালকা হলো, কিন্তু থিকনেস অনুযায়ী আমার স্মার্টফোনটা হালকা মোটা লেগেছে। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনের ব্যাকে আপনারা মেট ফিনিশ পাবেন। ব্যাকে বটমে থাকছে স্মার্টফোনটির ব্র্যান্ডিং এবং টপ লেফটে ডিউল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। আর ক্যামেরা মডিউলটা অনেকটা সাইনি দেখতে পাবেন আর বাম্পিও। এবং এটির প্রথম সেন্সরের মিন্স ক্যামেরা রাইটে কিন্তু 48 মেগাপিক্সেল এটি মেনশন করেছে। আর ফ্রেমে থাকছে কিন্তু প্লাস্টিক। ফোনের ব্যাক দেখেন তো প্লেন দেখতে পারবেন, আর সাইডও কিন্তু কার্ভ করা হয়েছে, যার কারণে ভালো ইনহ্যান্ড ফিল পাবেন। মানে স্মার্টফোনটিকে হোল্ড করতে আপনার সুবিধা হবে। এই স্মার্টফোনটি তার রয়েছে IP53, যেটা আপনার স্মার্টফোনটিকে ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ করে তুলবে। আর এই স্মার্টফোনটি আপনি বাজারে 3টি কালারে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, হোয়াইট, ব্লু। প্লেসমেন্ট নিয়ে বললে স্মার্টফোনটি রাইডে আসলে আপনারা পাবেন ভলিউম লক আর পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনের সাথে কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে, মিনস আপনারা এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। লেফট হ্যান্ড সাইডে থাকছে স্মার্টফোনটির ডিউল সিম ট্রে। আর বটমে আসলে আপনারা পাবেন প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি পোর্ট, যেখানে টাইপ সি 2.0 ইউজ করা হয়েছে। দেন থাকছে স্পিকার গ্রেড। আর টপে আসলে আপনারা পাবেন আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক, 3.5mm হেডফোন জ্যাক। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, আমি তাদের নোট 12 সিরিজের কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে আপনার 3.5mm হেডফোন জ্যাকটি প্রোভাইড করেছে। কথা বলা যাক এই স্মার্টফোনটি ডিসপ্লে নিয়ে। সো গেছে স্মার্টফোনটি ফন্ট আসলে আপনি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস আর 120 হার্জের একটি স্যামসাং AMOLED ডিসপ্লে পাবেন, যার রেগুলেশন হচ্ছে আপনার 1080x2400 পিক্সেল। এবং ডিসপ্লেতে আরও রয়েছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লের বেজেল কিন্তু আপনি পাতলা দেখতে পারবেন, কিন্তু চিন একটু মোটা দেওয়া হয়েছে। এবং এই স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 85.0%। এবং আরও রয়েছে 395 PPI ডেন্সিটি এবং 20.9 এক্সপেক্ট রেশিও। ডিসপ্লেতে আরও রয়েছে DCI-P3 হোয়াইট কালার গেমার্ট এবং 1200 নিটসের পিক ব্রাইটনেস। তার সাথে আরও রয়েছে HDR10+ সার্টিফিকেশন আর ডলবি ভিশনের সাপোর্ট। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে মোটামুটি ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 অন বেসড অন MIUI 13 উইথ মেনি মোর ফিউচার্স। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এটাই কিন্তু ওয়ার্ল্ডের সর্বপ্রথম স্মার্টফোন হতে যাচ্ছে যেখানে স্ন্যাপড্রাগনের 4 Gen 1 5G এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এটি TMC 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বেস্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.0 GHz। এবং এই চিপসেটটি আপনার অন্তত স্কোরও হচ্ছে আপনার অলমোস্ট 3.5 লাখের কাছাকাছি। জিপিইউ হিসেবে থাকছে Adreno 619 Qualcomm Snapdragon 4 Gen 1। এই চিপসেটটি আপনি কম্পেয়ার করতে পারবেন Snapdragon 680 সাথে। তবে Snapdragon 680 একটি 4G চিপসেট আর Qualcomm Snapdragon 4 Gen 1 এটি একটি 5G চিপসেট। তাই বলতে গেলে 4 Gen 1 মিনস Qualcomm Snapdragon 4 Gen 1 এই চিপসেটটি Snapdragon 680 থেকে আপনার কানেক্টিভিটি দিয়ে একটু এগিয়ে থাকবে। আর পারফরমেন্স নিয়ে বললে এটা এখনো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না আসলে পারফরমেন্সটা কিরকম হবে, বিকজ এই চিপসেটটা যেহেতু নতুন তাই এটা আপনার লঞ্চ হওয়ার পরে এটা দেখা যাবে আসলে পারফরমেন্সটা কিরকম হতে যাচ্ছে। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাকে আপনারা রিয়ার ফেসিং ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যেখানে প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর আর সেকেন্ডারিতে আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ডেপ পাবেন, যার অ্যাপারচার 2.4। আমার এখানে আশ্চর্য লেগেছে, এখানে যদি ডেপ্টের বদলে আলট্রা ওয়াইড ইউজ করতে তাহলে ভালো হতো। ব্যাক ক্যামেরা দ্বারা আপনারা সর্বোচ্চ 1080p 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। এখানে কিন্তু 4K এর কোনো অপশনই থাকছে না। আমরা ফিচার নিয়ে বললে এখানে থাকছে প্যানোরামা, HDR, ডিউল এডিটেড টোন ফ্ল্যাশ এক্সেট্রা এক্সেট্রা। আর ফ্রন্ট আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটা একটি পাঞ্চ হোলের মাধ্যমে বসানো হয়েছে। এক কথা এখানে আপনি সেন্ট্রাল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.0 এবং সেলফি ক্যামেরাটা যারা আপনারা 1080p 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে অল অফ অ্যাভারেজের ক্যামেরা কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। আমার সব থেকে বেশি আশ্চর্য লেগেছে এখানে 4K অপশনটা দেওয়া উচিত ছিল।
ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, যেটি অ্যাভারেজ ইউজে আপনি 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সেন্সর নিয়ে বলে এখানে এসেনশিয়াল সব সেন্সরই থাকছে, যেমন জাইরো, কম্পাস, প্রক্সিমিটার, এক্সক্লোমিটার, এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি এক্সেট্রা এক্সেট্রা। তবে এটা একটি চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন, আর চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনে কিন্তু আমরা এনএফসি প্রোভাইড করেছে। ব্যাপারটা আমার একটু ওয়াও লেগেছে বলতে গেলে এক প্রকার। র্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে এটি বাজারে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। 4GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং শেষেরটি হচ্ছে 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ। র্যাম টাইপ হিসেবে থাকছে এখানে LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, যার মাধ্যমে মোটামুটি একটি ভালো রিড এবং রাইডের স্পিড পেয়ে যাবেন। বন্ধুরা, চাইনিজরা কিন্তু তাদের বাজেট সেগমেন্টে অনেকগুলো অপশন দিয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি স্মার্টফোনটিকে ধরেন, এটা যেমন 4টি র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। চাইনিজরা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী কিন্তু এই 4টা থেকে যে কোনো একটা ভেরিয়েন্ট নিতে পারবে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশে 2টার বেশি ভেরিয়েন্ট পাওয়া যায় না অথবা লঞ্চ হয় না। তাই আমরা বাংলাদেশে যারা রয়েছে তারা কম বাজেটে ভালো আপনার স্মার্টফোন কিনতে পারি না। সো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সো গাইস, এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে যে কথাটি না বললেই নয়, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং তার থেকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, এটি চায়নাতে বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে অলমোস্ট 1199 ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 16,800 টাকাতে গিয়ে দাঁড়ায়।